আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব ইসলামিক গণতন্ত্র কাকে বলে, ইসলামিক গণতন্ত্র ও আধুনিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য। ইসলামিক গণতন্ত্র ও আধুনিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য। ইসলামিক গণতন্ত্র ও আধুনিক গণতন্ত্রের মধ্যে যে সকল পার্থক্য বিদ্যমান তা নিম্নে উপস্থাপন করা হলো। মূল ভিত্তি। ইসলামিক গণতন্ত্রের মূল ভিত্তি হলো তাওহীদ, আল্লাহর সার্বভৌমত্ব, রিসালাত ভিত্তিক নেতৃত্ব এবং খিলাফত বা জনগণের প্রতিনিধিত্ব। পক্ষান্তরে আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের সার্বভৌমত্ব, সেকুলারিজম ও পুঁজিবাদ। সার্বভৌমত্বের ধারণা। ইসলামী গণতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃত। এ গণতন্ত্রে মহান আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী এবং মানুষ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি বা খলিফা। পক্ষান্তরে আধুনিক গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত এবং জনগণই সকল ক্ষমতার উৎস। এখানে আইন রচনার চূড়ান্ত ক্ষমতা জনপ্রতিনিধিদের। ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক। ইসলামিক গণতন্ত্রে ধর্ম ও রাষ্ট্র একই সূত্রে গঠিত। এখানে রাষ্ট্রের নাগরিকগণ আল্লাহর প্রতিনিধি হিসেবে মূল সার্বভৌম শক্তির ইচ্ছার প্রকাশরূপে সমাজ ও রাষ্ট্র পরিচালনা করবে। এখানে রাজনীতি ও ইসলামকে পৃথক করার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে আধুনিক গণতন্ত্রে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এখানে রাষ্ট্র পরিচালিত হবে জনগণের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দ্বারা। জনগণ ইচ্ছা করলে ব্যক্তিগত জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারবে। আইনের শাসন। ইসলামিক গণতন্ত্রের মহান আল্লাহ প্রদত্ত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত সুন্নাহ আইনের প্রধানতম উৎস। এখানে আইনের শাসন অত্যন্ত কঠোরভাবে সম্পন্ন হয়। পক্ষান্তরে আধুনিক গণতন্ত্রের মানবরচিত আইন দ্বারা শাসনকার্য পরিচালিত হয়। এ প্রকার শাসন অত্যন্ত দুর্বল, যেখানে প্রতিনিয়ত আইন অমান্য করা হয় এবং রায় পরিবর্তিত হয়। ভোট সম্পর্কিত ধারণা। ইসলামী গণতন্ত্রে ভোটাধিকারকে আমানত মনে করা হয় এবং এ আমানত প্রয়োগ করেই জনপ্রতিনিধি নির্বাচিত হয়। এ আমানত সে ধরনের সৎ ও যোগ্য লোকদের নিকট অর্পণ করা হয় যারা তা যথাযথভাবে পালন করে। পক্ষান্তরে আধুনিক গণতন্ত্রে ভোটকে আমানত মনে করা হয় না। ব্যক্তি মানুষের নিজ দলের আদর্শের দোহাই দিয়ে চা পান, সিগারেট ও টাকা খরচ করে ভোট চাওয়া হয়। এখানে নির্বাচনের পরে ক্ষমতাসীনরা জনগণের কথা ভুলে যায়, ফলে জনগণের দুঃখ দুর্দশার কোনো সীমা থাকে না। জবাবদিহিতা। ইসলামী গণতন্ত্রের শাসকগণ আল্লাহর নিকট জবাবদিহিতার অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করে, ফলে জবাবদিহিতা নিশ্চিত হয়।